ফ্রিল্যান্সার সবুজ.com পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো HTML এর যে বেসিক করে স্টার্ট করেছি তার 23 নাম্বার টিউটোরিয়ালে চলে আসছি, 23 নাম্বার পার্টে। তো এই পার্টে আমরা কথা বলবো কোড কিভাবে কাজ করে এবং প্রো কিভাবে কাজ করে। ঠিক আছে, তো কোড আসলে বিষয়টা কি, এটা হচ্ছে কোড ট্যাগের মাধ্যমে আপনার টেক্সটকে কম্পিউটারে কোডের মতো করে লিখতে পারবেন। তাহলে আমাদের যদি কোনো জায়গায় কোড শো করাতে হয় তাহলে কোড ট্যাগ দ্বারা এটাকে শো করানো যাবে। তো দিস ইজ এ কোড, সো এটা হচ্ছে কোডের মাধ্যমে দেখানো যাবে। তো এখানে HTML কোড লিঙ্ক পৃথক লিঙ্ক হিসেবে আপনার ওয়েব পেজে দেখাতে পারেন। সো আমি একটা এক্সাম্পল এখানে রেখেছি, সো এক্সাম্পলটাকে আমি শো করতেছি। শো আপ করার জন্য নোটপ্যাডে এসে HTML5 দেন ট্যাব প্রেস করে এখানে আমি কোডটা দিয়ে দিচ্ছি এবং ব্রাউজারে গিয়ে এটাকে রিলোড করব। তো এখানে এই যে গুগল চলে আসছে, ক্লিক করলে গুগলে চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে কোড শো করতেছে, এই যে কোড লিঙ্ক। আমি কোনো জায়গায় কোড লিখে যদি এখানে ক্লিক করি তাহলে কোডে চলে যাবে। ঠিক আছে, আর এখানে এটাকে আমি কপি করতেছি, দেন এখানে আমি পেস্ট করে দিব। এই যে হবে এটুকু কোড। HTML for performance, তাহলে for ট্যাগের সুবিধা হলো HTML কোডিং এর সময় যেভাবে আমরা লাইন ব্রেক স্পেস প্রদর্শন করে দিব সেভাবে টেক্সট প্রদর্শিত হবে, অর্থাৎ যেভাবে কোড লিখেন সেভাবে আউটপুট দেখাবে। তো আমি যদি এখানে এটুকু দেখি, এই যে এখানে স্পেস দিয়ে দেখাচ্ছে সুন্দরভাবে। ঠিক আছে, মূলত এগুলো বেশি কাজে লাগে না, কোড ট্যাগ এগুলো আপনারা নোটপ্যাড যখন ইউজ করবেন তখন এগুলো লাগবে। সো এগুলোর আসলে বেসিক ভাবে এগুলো লাগে না। ঠিক আছে, ফন্ট সাইজ, লেটার, স্ক্রাইপিং করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হচ্ছে।